আসসালামু আলাইকুম। আমি এখানে অনেকের জুনিয়র, বিশেষ করে হচ্ছে আলাপা। আমি যখন মাত্র ইন্টার্ন শুরু করি তখন আমি বারডেমে যাই, তখন আমি আলাপাকে পাই যে আমি করব, কবে আসবো, এই মানে ওনারা এত সিনিয়র আমাদের থেকে। তো আমি যদিও এত লাকি যে আমি আলাপাকেও পেয়েছি, আবার সেই যখন মহাপা হচ্ছে আমি ওনার আন্ডারে আর কি ট্রেনিংটা শেষ করি। তো আমার আলাপাকে দেখি সব জায়গায় কথা মনে হয়ে গেল। যাই হোক, আমার নাম হচ্ছে প্রীতি ইসলাম। আমি এখন হচ্ছে ল্যাবেট ক্যান্সার হসপিটালে আছি বসিবিদ হিসেবে। তো আজকে আমি ছোট করেই বলতে চাই, কারণ ক্যান্সার তো অনেক ভাস্ট একটা বিষয়। তবুও হচ্ছে দেখা যায় এক এক ধরনের ক্যান্সারে এক এক ধরনের ট্রিটমেন্ট। মানে অনেকে আমরা মনে করি যে, আমি নিজেই যখন হচ্ছে বিশেষ করে ক্যান্সার হসপিটালে আসিনি তখন কিন্তু মনে করতাম ক্যান্সার মানেই হচ্ছে নিউট্রোপেনিক ডায়েট দিতে হবে। অ্যাকচুয়ালি বিষয়টা কিন্তু তা না। ক্যান্সার মানেই নিউট্রোপেনিক ডায়েট তা না। আমার দেখতে হবে যে তার ডব্লিউবিসিটা কেমন আছে, মানে রোগ প্রতিরোধ ক্ষমতার অবস্থাটা কি আছে, প্যারামিটার। আবার চলে আসে প্যারামিটার। কোনো খাবার দেওয়া যাবে না যেটাতে রোগ আরো ভেতরে প্রবেশ করতে পারে, কারণ অলরেডি তার শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা ভালো নেই। এর মধ্যে আবার বিভিন্ন ধরনের মেডিসিন যায়, এবং ক্যান্সার সেল ড্যামেজের জন্য যে মেডিসিনগুলো ইউজ হয় ওগুলো কিন্তু আবার মাঝে মাঝে ভালো সেলগুলোকেও ড্যামেজ করে দেয়। তো আমাদের বডি এমনি উইক, তারপরে আবার মেডিসিনের কারণে আরো বেশি উইক হয়ে যাচ্ছে। তখন যদি হচ্ছে এমন কোনো খাবার খায় যেটা হচ্ছে আমাদের শরীরকে আরো কয়েকটা রোগ দিতে পারে, তাহলে কিন্তু অবস্থা বেশি খারাপ হয়ে যায় রোগীদের। তার মানে কি ধরনের রোগ আসতে পারে, সেটা হচ্ছে হয়তো বা ডায়রিয়া। যখন তখন আমরা এমন কোনো খাবার খাবো যে একটু আগের দিনের খাবার খেলাম, বা হচ্ছে যে খাবারগুলো হচ্ছে এত ক্লিন না, পরিষ্কার না, হয়তো বা আমি কাঁচা কোনো ফ্রুটস নিয়ে আসছি। বিশেষ করে আমাদের বাংলাদেশের যে অবস্থা থাকে, বাংলাদেশে দেখা যায় যে ফ্রুটসের মধ্যে ভেজাল থাকে বা অন্যান্য খাবারগুলোর মধ্যে ভেজাল থাকে। তো এইগুলো খাবারটা আমি নিয়ে এসে খেলাম, সাথে সাথে কিন্তু আমাদের হয়তো ডায়রিয়া হয়ে যাচ্ছে, বা হচ্ছে পেটটাকে ইরিটেট করে গ্যাস তৈরি হয়, এরকম অনেক ধরনের সমস্যা তৈরি হতে পারে। আবার কি হয়, কিছু হয় ইনফেকশন তৈরি হয়ে যায়। তো এই কারণে আমরা বলবো যে যাদের হচ্ছে ডব্লিউবিসি কম থাকে, নিউট্রোফিল কম থাকে, বা এই ধরনের যাদের হচ্ছে রোগ প্রতিরোধ ক্ষমতাটা কম থাকে, তাদের অবশ্যই প্রথমে খেয়াল করতে হবে যে আমি কোনো জার্ম ঢুকবে এমন কোনো খাবার খাবো না। তার মানে কাঁচা খাবারগুলো, তবে যে কাঁচা খাবারগুলো আমরা এনে পানিতে ভিজিয়ে রেখে মোটা করে ছুলে যদি খেলে মনে করি যে না, মনে হয় না কোনো প্রবলেম হতে পারে, তো ওটা কিন্তু নিতে পারবে তারা। তবুও আবার ভ্যারাইটিস, তো সেই প্যারামিটারে চলে যায়, সে আবার ভ্যারাইটিস আছে। আচ্ছা, এখন ডব্লিউবিসি 1.6 মানে অনেক কম, তাহলে কিন্তু আমরা তখন বলবো না টোটালি কাঁচা খাবার বন্ধ। কিন্তু আবার ডব্লিউবিসি হচ্ছে 3.6 মানে অল্প কম, তাহলে আমরা বলবো কি আপনি খেতে পারেন। তো যেটা খেয়াল করতে হবে প্রথমে হচ্ছে জার্ম যেন না ঢুকে, সে কারণে কাঁচা খাবার, ফার্মেন্টেড ফুড, দই হতে পারে, বা ফার্মেন্টেড ফুড, এগুলো হচ্ছে বন্ধ করবো। আগের দিনের খাবার বা খোলা খাবার এগুলো হচ্ছে যেমন অফ করে দেব। তেমনই খেয়াল রাখতে হবে প্রোটিনটা বাড়াবো। তার মানে মাছ মাংস, প্রোটিনের কি সোর্স আছে আমরা জানি, মাছ মাংস দুধ ডিম, ডেফিনেটলি ওগুলো রাখতে হবে, প্রত্যেকটা সোর্স রাখতে হবে। অনেকে বলি না দুধ একেবারেই বন্ধ, ক্যান্সার মানে দুধ বন্ধ, এটাও কিন্তু অনেক সময় আমরা শুনে থাকি, সেটা না। তবে বেশিরভাগ ক্যান্সার পেশেন্টদের কিন্তু দুধ খাওয়া যায় না বিভিন্ন কারণে। কেন? কারণ হচ্ছে দেখা যায় যে বিভিন্ন থেরাপি চলে, বিভিন্ন থেরাপির রিঅ্যাকশনে দেখা যায় লুজ মোশন আছে, ডেফিনেটলি দুধ বন্ধ হয়ে যাবে। ওইগুলো কারণে কিন্তু দুধটা বন্ধ হয়, এমন না যে ক্যান্সার পেশেন্ট মানে দুধ বন্ধ, তা না। ওটা বিভিন্ন কারণ অনুযায়ী দুধটা বন্ধ হয়ে যায়। তো মাছ মাংস দুধ ডিম সবগুলোই আমাদের রাখতে হবে। আবার ক্যালোরি, হাই ক্যালোরি মানে অনেক সময় মনে করি যে আমরা তেল বা ফ্যাটটা একটু বাড়িয়ে দেবো, তা না। অবশ্যই ফ্যাটটা আমাদের নিয়ম অনুযায়ী যেটা আছে ওটা থাকবে, তবে যে ফ্যাটগুলো হচ্ছে আমাদের মানে পুফা যেটা আমরা বলি, আনস্যাচুরেটেড কোলি অ্যাসিড যেটা বলি, সেটা যেন আমাদের এনশিওর করবো আর কি, সেটা যেন থাকে, সেটার দিকে খেয়াল রাখতে হবে। আর ক্যান্সারের পেশেন্টরা আমি বললামই তো, বিভিন্ন ক্যান্সারের বিভিন্ন ধরনের খাবার থাকে। তো দেখা যায় যে আমাদের মেজর যেটা আছে ওটা হচ্ছে আমাদের প্রোটিনটাকে বাড়াতে হবে। সেটা কিডনি পেশেন্ট হলো মিনিমাম 2 গ্রেড বাড়াতে হবে, মানে হচ্ছে 0.6 যদি পার বডি ওয়েট পায় তাহলে 7 বা 8 এ চলে যাবে, যদি 1 পায় তাহলে 1.2 তে চলে যাবে, এমন ভাবে বাড়বে। আর হচ্ছে হাইজিনটা খেয়াল করতে হবে। আর হাইজিনের পাশাপাশি চলে যাচ্ছে রুম টেম্পারেচারটা যেন থাকে, যে অনেক সময় মানে বেশি কোল্ড খাচ্ছি, বেশি হট খাবার খাচ্ছি, তাও হবে না। কারণ তাদের খেতে গেলে দেখা যায় যে আমাদের বিভিন্ন থেরাপির জন্য আমাদের যে সেলগুলো, বিশেষ করে মুখের যে সেলগুলো আছে, ইজিলি যা আটকাতে পারে আর কি, খুব নাজুক আছে, ওইগুলোতে কিন্তু খুব তাড়াতাড়ি ইনফেকশন তৈরি হয়ে যায় মুখের, বা হচ্ছে কি হয় যে লিপস, বা হচ্ছে আরো বিভিন্ন যে অর্গানগুলো। সেই কারণে হচ্ছে আমরা বলি যে টেম্পারেচার এবং শক্ত খাবার না হয়ে নরম খাবার। আমি একটা শক্ত খাবার মনে করতেছি আমি খেতে পারবো, আমি খেয়ে ফেললাম, একটা কোনো না কোনো কারণে একটা
কিন্তু আরো মারাত্মক অবস্থায় চলে যেতে পারে। সেই কারণে আমরা নরম খাবার দিব, খুব বেশি শক্ত খাবার দিব না। আবার যদি কেউ নর্মাল ভাত খেতে পারে নর্মাল, কিন্তু চাবিয়ে খাবো, নর্মাল ভাত আমরা চাবিয়ে খাবো। আর একটা হচ্ছে ক্যান্সার পেশেন্টদেরকে আমাদের তাদের প্যারামিটার বা রোগ অনুযায়ী ট্রিটমেন্ট দিতে হবে, এবং অবশ্যই যে স্যার বা কনসালটেন্ট এর আন্ডারে উনি আছে ওনার সাথেও কিন্তু একটু পরামর্শ করে নিতে হবে, কারণ বিভিন্ন কনসালটেন্টরা কি বিভিন্ন ধরনের মেডিসিন দিয়ে থাকে, ওটার সাথেও কিন্তু আমাদের খাবার সম্পর্ক হয়। সেই তো অবশ্যই আপনারা যখনই একটা ডায়েট চার্ট করবেন বা একটা পরামর্শ দিবেন, তাহলে অবশ্যই ওই কনসালটেশন দেওয়ার সময় কনসালটেন্ট কি ধরনের খাবার বা মেডিসিন দিচ্ছে ওনার সাথে একটু কথা বলে নিতে হবে। আর মানে কেমোথেরাপি বলেন বা অন্য থেরাপি যেগুলো আছে, রেডিওথেরাপি বা ইমিউনোথেরাপি, বিভিন্ন ব্রাকিওথেরাপি, বিভিন্ন থেরাপি আছে, ওই থেরাপির সময় জাস্ট থেরাপি যখন চলবে ওই সময় কিন্তু বিভিন্ন থেরাপিতে বিভিন্ন ধরনের ডায়েট হয়। তো আমার মনে হয় একদিনে এত কিছু আমি বলতে পারবো না, আপাতত আমি ক্যান্সার নিয়ে ইন জেনারেল যতটুকু বলেছি, নেক্সট টাইম কখনো সুযোগ পেলে হয়তো বা ওই থেরাপিগুলো নিয়েও কথা বলবো ইনশাআল্লাহ। থ্যাংক ইউ।